আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে হাজী দানেশ অর্থাৎ আহ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিতের ফাইনাল সাজেশন ক্লাসটা আমরা দিয়ে দিব ইউটিউবে। সো তারই ধারাবাহিকতায় আমরা এখন আপনাদেরকে জাস্ট সাজেশনটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যারা একদম শুরুতে ক্লাসটি দেখছো তারা একটু থামো, তাদের জন্য বলে দিচ্ছি অন্তরীকরণ এবং যোগজীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে অন্তরীকরণ ফাইল। তোমাদের আলাদা করে কোনো কিছু দেখার দরকার নাই। যারা জিএসটি দিবা এবং যারা হাজী দানেশে দিবা তারা এই অন্তরীকরণ ফাইল, আমার লেখা সম্পূর্ণ নোটটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আমাদের এই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখবা একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলে তুমি এই ফাইলগুলো সব পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ আর এটা হচ্ছে আমাদের যোগজীকরণ। যতগুলো ম্যাথ আছে পাশে আমরা ইম্পর্টেন্স দিয়ে রেখেছি। এর বাহিরে হাবিপ্রবি এবং গুচ্ছে কোনো প্রশ্ন আসবে না, এতটুকু 100% শিওর থাকো, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো এগুলো সব দেখে যাবে, এখানে সবগুলো ইম্পর্টেন্ট ফাইল বলে দেওয়া আছে, কোন প্রশ্নটি ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। সো এখন আমরা মূল আলোচ্য বিষয়ে চলে আসি। সেটা হচ্ছে এই সাজেশনটা আসলে তোমাদেরকে সেভাবেই সাজেশন আমরা দিব। সেটা হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জন্য হচ্ছে হলো স্পেশালি হাজী দানেশের জন্য, শুধুমাত্র হাজী দানেশের জন্য ভাইয়া একটা ক্যাপসুল ফাইল তৈরি করেছি। সেটা হচ্ছে শুধুমাত্র ম্যাথ যা দিছি এই ফাইলে, এই ম্যাথটা ভালো মতো দেখে যাবা। প্লাস এই ক্লাসে যতগুলো ম্যাথ দেখাবো সেইগুলো ভালো করে দেখে যাবা, এনাফ, আর কিচ্ছু লাগবে না ফর ম্যাথ। ক্লিয়ার সবাই? তাহলে আসো এবার আমরা আলোচ্য বিষয়ে চলে আসি। প্রথম টপিকটাই হচ্ছে হলো ম্যাট্রিক্স আর হচ্ছে হলো নির্ণায়ক। এখান থেকে তুমি যে জিনিসগুলো দেখে যাবা সেটা একটু বলে দিই ভাইয়া। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হাজী দানেশে 3বার প্রশ্ন আসছে অলরেডি, 3বার হাজী দানেশে এই ম্যাট্রিক্সের মাত্রা থেকে প্রশ্ন এসে গেছে। এখন কিভাবে আসতে পারে দেখো, 3টা ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে তোমার কাছে। যদি অর্ডার দেওয়া থাকে তাহলে হয় a টু দি পাওয়ার t প্লাস b ইন্টু c, এদের নতুন মাত্রা বের করতে বলা হইতে পারে। a প্লাস b টু দি পাওয়ার t ইন্টু c, এদের নতুন মাত্রা বের করতে বলা হইতে পারে। c b a, এদের মাত্রা বের করতে বলা হইতে পারে। a টু দি পাওয়ার t প্লাস b ইন্টু c টু দি পাওয়ার t, এদের মানও তোমার কাছে বের করতে বলা হইতে পারে। ওকে ফাইন, তাহলে এটা তোমরা বুঝে গেছো। মাত্রা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে এটা মাথায় রাখবা। একটা প্রশ্ন আসার সম্ভাবনা 99%। এবার আসো 2x2 আকারে ইনভার্স ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। আমরা যে সাজেশনটা দিব ম্যাথের, তোমরা যখন এই ক্লাসটি দেখছো তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবা। টেলিগ্রামে ওই সাজেশনটা মানে আপলোড করে দিয়েছি। এই ক্লাসটা শেষ হওয়ার মানে তোমরা যখনই দেখবা টেলিগ্রামে এটা আপলোড হয়ে গেছে ইনশাল্লাহ। সো ওইটা দেখবা, সাথে হচ্ছে হলো বৈশিষ্ট্যটা দেখে যাবা। যে বৈশিষ্ট্যটা এবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এসেছিল, যে নিচের কোনটি হচ্ছে হলো বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়, সেই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসতে পারে। এটা একটা, এই বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যের সাথে আরেকটা বৈশিষ্ট্য দেখে যাবা, সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এইটাও তোমার কাছে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। এবার আসো 2x2 আকারে দুটি ম্যাট্রিক্সের গুণ, অবশ্যই গুণ দেখে যাবা, গুণ থেকে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে হলো নির্ণায়ক, যদি যেটাই আসুক 3x3 আকৃতির যে নির্ণায়ক আসুক, অপশনে যদি 0 পাও অ্যান্সার 0 বসাই দিয়ে এসো। ম্যাক্সিমাম 90% ম্যাথের অ্যান্সার হয় মানে 0 নির্ণায়ক, এটা তোমরা জানো। আর হচ্ছে হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স যাদের ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। এই টপিকগুলো একটু ভালো মতো দেখে যাবা শেষ সময়। আর সহগুণক, অনুরাশি, এগুলো মোটামুটি তোমরা পারো। এবং আমরা আমাদের ওই সাজেশন ফাইলে একটা সহগুণক মনে হয় রেখেছি, ওটা একটু দেখে যাও, আল্লাহ ভরসা, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। নেক্সট একটু খেয়াল করো, ভেক্টর। যেহেতু ফুল সিলেবাস সেহেতু তোমাকে ভেক্টর দেখে যেতে হবে। ভেক্টরটা কি আমরা দেখছি হাজী দানেশে এই যে ডট গুণফল থেকে, ডট গুণফল অর্থাৎ পরস্পর লম্ব দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণফল 0 হয়। তোমার কাছে প্রশ্ন আসবে এ অথবা বি অথবা প্রশ্ন আসবে এভাবে এ বি পি কিউ, এদের মান কত হইলে এরা ডট গুণফল মানে পরস্পর লম্ব হবে। সো এটা প্রশ্ন আসতে পারে। এরপর একটু খেয়াল করো, যদি এ ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে উৎপন্ন করে সেটাও আসতে পারে। সেটা প্রশ্ন কি দেখো, যেইটা বলা হবে, যেই অক্ষ বলা হবে তার সহগ নিবা, তার মানে আই ক্যাপের সহগ ডিভাইড বাই সেই ভেক্টরটার মান বের করবা ভাগ, তাহলে হয়ে যায়। যদি তোমার কাছে এখানে বলতো ওয়াই অক্ষের সাথে, তাহলে তুমি বলতা যে ভাই আমি এখানে লিখতাম আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স আই, আর ওয়াই এর সাথে কি জে, তাহলে জে এর সহগ ডিভাইড বাই সেই ভেক্টরটার মান দিয়ে ভাগ, তাহলে হয়ে যাবে তাদের মধ্যবর্তী কোণ। এবার আসো দুইটা
দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণও বের করতে বলা হইতে পারে, তবে এটা ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে দরকার নেই। এবার আসো সমান্তরাল একক ভেক্টর, এটা একটু দেখে যাবা, আর হচ্ছে হলো নর্মাল একক ভেক্টরটা দেখে যেও, বাট এগুলো এত ইম্পর্টেন্ট না। আমি যে দুইটা উপর আগে বলছি পরস্পর লম্ব, এগুলো একটু দেখে যেও, এনাফ। এরপরে আসো নেক্সট সরল রেখা। সরল রেখা থেকে দুইটা প্রশ্ন, অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন, আমি আবারও বলে দিচ্ছি, দুইটা কোশ্চেন 100% আসবে, এটা শিওর থাকো, এটা কোনো মিস নাই। সো এখানে আমি কিছু পোলার রূপান্তর বলে দিছি, এই কটা পোলার রূপান্তর এখনই প্র্যাকটিস করে ফেলেন যারা আছেন, সাথে হচ্ছে হলো কিছু কার্তেশীয় রূপান্তর দেখাইছি, এখনই প্র্যাকটিস করে ফেলেন যারা ক্লাসটি দেখছেন। ঢাল নির্ণয়, অবশ্যই ঢাল নির্ণয় আপনারা পারেন। ধরেন কোনটা একটা সরলরেখা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই সরলরেখার ঢাল নির্ণয় করতে বলা হইতে পারে। এবং যদি আপনাকে বলা হয় লম্ব ঢাল বের করা, লম্ব রেখার ঢাল বের করা, সেটাও আপনারা জানেন। এরপরে আসেন লম্ব দূরত্ব, সেটা কিভাবে, দুইটি সরল রেখার লম্ব দূরত্ব যদি বলা হয়, আপনারা সূত্র জানেন, c2 মাইনাস c1 ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন যদি দুইটা সরল রেখা, সমান্তরাল সরলরেখা না থাকে, যদি একটা বিন্দু দেয়া থাকে এবং একটা সরল রেখা দেয়া থাকে, তাহলে তাদের লম্ব দূরত্ব আপনারা বের করতে পারবেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন, ঠিক আছে, এটা আপনারা পারেন। এরপরে আসেন নেক্সট, সেটা হচ্ছে ভর কেন্দ্র থেকে তৃতীয় শীর্ষবিন্দু বের করা। অর্থাৎ আপনার কাছে একটু ভালো মতো খেয়াল করুন, আপনার কাছে একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে ভর কেন্দ্র দেওয়া আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আপনাকে বলা হবে তৃতীয় শীর্ষবিন্দুর মান বের করো ভর কেন্দ্র থেকে, এটা আসতে পারে। এবার আসি হাজেদান এসে একবার একটা প্রশ্ন ছিল, যদিও আমি এখানে লিখি নাই, সেই প্রশ্নটি হচ্ছে আমার কাছে এটা কত অনুপাতে অন্তর্বিভক্তি করে। তোমরা বিভক্তিকরণের দুইটা পার্ট জানো, একটা হচ্ছে হলো কত অনুপাতে অন্তর্বিভক্তি অথবা বহির্বিভক্তি, আরেকটা হচ্ছে অক্ষরেখায় বিভক্তি করা। এই দুইটা পার্টও খুব ভালো মতো দেখে যাবা, একটা প্রশ্ন আসার সম্ভাবনা 80%, এটা ধরে নিও, যদি আসে তাহলে তাদের লাগ ভালো। সেটা গেল সঞ্চার পথ 100%, ইনশাআল্লাহ সঞ্চার পথ থেকে একটা প্রশ্ন হাজেদান এসে আসার মতো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিগত যতগুলো বছর ছিল সবগুলো বছরই হাজেদান থেকে প্রশ্ন আসছে, হাজেদান এসে এইখান থেকে প্রশ্ন আসছে। এখন কীভাবে প্রশ্ন আসছে, একটা প্রশ্ন আমরা একটু দেখি। এই প্রশ্নটা প্রায় 30+ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আসছে এবং হাজেদান এসেও আসছে। আমরা সেই প্রশ্নটা একটু দেখে আসি। প্রশ্নটা বলা হয়েছে y অক্ষ ও 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান কত। আচ্ছা ভাইয়া, প্রথম কথাটা কি বলছে, বলছে y অক্ষ। যদি y অক্ষ বলা হয় তাহলে মনে রাখবা সেই বিন্দুটার ভুজ হচ্ছে হলো তার সমান, তার দূরত্বের সমান, তার দূরত্ব। যদি তোমাকে x অক্ষ বলতে হয় তাহলে সেই বিন্দুর কোটি হচ্ছে তার দূরত্ব। তাহলে যেহেতু y অক্ষ বলছে, তাহলে তাদের কি ভাইয়া, তাহলে তাদের ভুজটা হচ্ছে হলো তাদের দূরত্বের সমান। তাহলে আমরা প্রশ্ন মতে পাই এই জায়গাটা, এই দুইটা বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলবা, তাহলে তুমি a এর মান পেয়ে যাবা। a এর মান পেয়েছো কত, 29/7। এই টাইপের প্রশ্ন দেখবা তোমাদের কাছে প্রশ্ন ব্যাংকে 3টা প্রশ্ন আছে, আরো ওই 3টা প্রশ্ন হুবহু সেম, কোথাও x অক্ষ বলা আছে আর কোথাও y অক্ষ বলা আছে, শেষ করে ফেলবা। নেক্সট, মধ্যবর্তী কোণ খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে জিএসটিতে প্রশ্ন আসছিল যখন হাজেদানেশ ছিল জিএসটির মধ্যে, এবং হাজেদানেশও এই মধ্যবর্তী কোণ থেকে প্রশ্ন করতে পারে। সো এটা একটু মাথায় সেট করে নিন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঢাল বিশিষ্ট সমীকরণ, আপনাকে বলা থাকতে পারে একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া আছে, এই বিশিষ্ট আপনার একটা সমীকরণ বের করেন, সরলরেখার সমীকরণ। তাহলে কি হবে, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এটা একটু মাথায় রেখো, এইখান থেকে প্রশ্ন আসছে একবার মাস্ট বি, মানে প্রায় খুব কাছে 18-19 মনে হয় হাজেদানেশ 18-19 মেবি এখান থেকে একটা প্রশ্ন করেছিল, এটা একটু মাথায় সেট করে নিও। এরপরে আসো, এই যে এইখান থেকে হাজেদানেশ 19-20 প্রশ্ন করছে, এটা হাজেদানেশ 19-20 প্রশ্ন করছে এই টপিকটা থেকে। টপিকটা কি, এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল যদি রেখা হয় তাহলে রেখা দুটির সমবিন্দু রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে, রেখা দুটির সমবিন্দু রেখার সমীকরণ, রেখা দুটির সমবিন্দু রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, দেখে যাও। নেক্সট ভাইয়া, বৃত্তের প্রথম যে কথাটা সেটা নিয়ে আমরা একটু কথা বলি, ঠিক আছে। প্রথম যে কথাটা সেটা হচ্ছে কে এম এন পি কিউ, যে কোনো একটা কিছুর মান কত হইলে বৃত্ত হবে। মনে রাখবা এই যতগুলো এখানে বলে দিছি, তোমার কাছে অপশন যাই থাকুক না, অপশনে যদি 2 থাকে অ্যান্সার হবে 2। এটা সবসময় মনে রেখো, এটা হয়, মানে বৃত্তের ক্ষেত্রে যাই আসুক না কেন অ্যান্সার 2। এবার আসো বৃত্তের স্পর্শক।
এখন বৃত্তের স্পর্শক, ধরো এক্স অক্ষকে স্পর্শ করছে বৃত্তটা, তাহলে সি এর মান কত? জি স্কয়ার ইকুয়াল সি। ধরো ওয়াই অক্ষকে বৃত্ত স্পর্শ করছে, তাহলে সি এর মান কত? এফ স্কয়ার ইকুয়াল সি। ধরো এক্স অক্ষে খণ্ডিত অংশ করেছে, তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কি? 2√g স্কয়ার মাইনাস সি। ওয়াই অক্ষে খণ্ডিতাংশ করছে, তাহলে তাদের খণ্ডিতাংশের পরিমাণ কি? 2√f স্কয়ার মাইনাস সি। এই চারটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 95%। হাজি দানেশ শিওর থাকেন। এরপরে আসেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, এই রেখাটি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এই বৃত্তকে স্পর্শ করে, তবে সি এর মান কত? সি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। খুব ভালো মতো দেখে যাস বাবা, এইখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে। এরপরে খেয়াল করো স্পর্শকের দৈর্ঘ্য আর স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ থেকে রাবিতে প্রশ্ন আসছে এবছর, রাবিতে প্রশ্ন হয়েছে 24-25, সো এই কারণে আমি দিয়েছি। বাট স্পর্শকের দৈর্ঘ্যটা এরকম হয়, একটা বৃত্তের সমীকরণ থাকে, একটা বিন্দু দেওয়া থাকে, ওইটার জাস্ট স্কোয়ার রুট করে দাও, বিন্দুটা বসিয়ে জাস্ট মানগুলোকে বসিয়ে দাও রুট করে, অ্যান্সার চলে আসবে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে বৃত্ত পার্টও শেষ। নেক্সট যেটা, সেটা হচ্ছে বিন্যাস আর হচ্ছে সমাবেশ। এবার একটু কথা বলি আমি, এই প্রশ্নটা এবার এগ্রিতে আসছে। আপনারা যারা এগ্রি পরীক্ষা দিয়েছেন তারা ভালো মতোই খেয়াল রাখবেন, এটা এগ্রিতে আসছে। এবং হাজী দানেশ যেহেতু একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বলাই চলে, সেহেতু এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখে যান। এবং এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, তার মান কত সেটা আমি লিখে দিয়েছি। এই ফাইলটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব, সব কিছু আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন, সমস্যা নেই। নেক্সট, এখানে আমি কিছু প্রশ্ন দিছি, আপনাদের হাজী দানেশে কিছু প্রশ্ন আসে যে বহুভুজের মান নির্ণয় করা, তারপরে এই বের করা সেই বের করা। সো এন সংখ্যক যদি বিন্দু থাকে তাহলে তাদের ত্রিভুজ সংখ্যা, যেহেতু 3টা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়, এই জন্য NC3। যদি আপনাকে বলা হয় রেখা, 2টা বিন্দু দিয়ে একটা রেখা তৈরি হয়, তাই NC2। যদি বলা হয় কর্ণ, তাহলে হবে NC2 মাইনাস N। আরেকটা কথা বলে রাখছি, বাকি অংশ PDF ফাইল প্লাস বিগত বছরের প্রশ্ন। অর্থাৎ আমি আপনাদেরকে যে সাজেশনটার কথা বলছি একদম প্রথমে, সেই সাজেশনটা কিন্তু আমাদের টেলিগ্রামে আছে, অবশ্যই সেটা দেখবেন, প্লাস বিগত বছরের প্রশ্ন অ্যাড করা আছে টেলিগ্রামে, সেটাও দেখে যাবেন। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি কি বলছি এখানে? কিছু জিনিসের মান নির্ণয়, এগুলা মানে এখন পড়ানোর কিছু নেই, প্রত্যেকটার আনসার লিখে রেখেছি। যখন তোমরা এই ফাইলটা পাবা, এই ক্লাস ফাইলটা পাবা, অবশ্যই এখান থেকে সলভ করে নিবা। এখানেও আমি কিছু জিনিস লিখে রাখছি, অবশ্যই সবগুলো ফিল আপ করবা। আমি বলে রাখি, এই যে এই টাইপের প্রশ্ন হাজী দানেশ অবশ্যই করবে, এই টাইপের প্রশ্ন হাজী দানেশ অবশ্যই করবে। হাজী দানেশ কোণের মান, কোণের মান, কোণের মান খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখেন। এরপরে আসেন নেক্সট, বিপরীত ত্রিকোণমিতি। আমিও এখানে কিছু প্রশ্ন লিখে রেখেছি, স্টার মার্ক করে রেখেছি, সেগুলো একটু ভালো মতো দেখে যেও সবাই, সবগুলোর অ্যান্সার লেখা আছে। এগুলা জাস্ট তোমরা দেখবা, মানে এগুলো প্রত্যেকটা সলভ করে যাবা, দেখবা বলতে সলভ করে যাবা, ঠিক আছে? এখানে প্রত্যেকটা সমীকরণ থেকে সাধারণ সমাধান বের করা, সমীকরণ থেকে সাধারণ সমাধান বের করা, এই প্রত্যেকটা জিনিস আমি লিখে রাখছি, কোন কোন ম্যাথগুলো দেখতে হবে, প্লাস আমাদের যে সাজেশনটা দেওয়া আছে টেলিগ্রামে, সেটা সবাই দেখবা, আর কিচ্ছু দরকার নেই ইনশাআল্লাহ। এরপরে আসো বাস্তব সংখ্যা। আমি বলে রাখি বাস্তব সংখ্যা, আমি বলছি অসমতার সমাধান, চোখ দিয়ে সাজেশন ফাইল দেখে যাও, চোখ দিয়ে সাজেশন ফাইল। এখানে হয় পরমাণযুক্ত নয় পরমাণবিহীন, যে কোনো একটা প্রশ্ন আসবে। এখন কোন কোন প্রশ্ন আসবে সেটা তো আর এখানে লিখে সময় নষ্ট করার দরকার নাই, তোমাদেরকে আমরা সাজেশন দিয়ে দিছি, ওই সাজেশনটা ভালো মতো দেখে যাও। এইখানে যেগুলো দরকার সেগুলো আমি সব লিখে রাখছি। এরপরে আসো বাস্তব সংখ্যা শেষ, এরপর হচ্ছে হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যা জিনিসটা কি? সেটা হচ্ছে হলো মডুলাস, আর্গুমেন্ট, চতুর্মূল আর বর্গমূল। ওকে ফাইন, এগুলা যদি তোমার মন চায় যে ভাই এগুলো পারি আমি, এগুলো দেখবো না, তাহলে তুমি কোনগুলা দেখবা? জটিল সংখ্যা থেকে একটা প্রশ্ন কমন দিয়ে দিতে পারবো, কমন দিয়ে দিতে পারবো, সেটা হচ্ছে হলো ওমেগা রিলেটেড ম্যাথ। ওমেগা রিলেটেড, ওমেগা যদি এককের ঘনমূল হয় 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তার উপর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা তার উপরে হোল স্কোয়ার, এই টাইপের মানগুলো কত দেখবা তোমাদের বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে হিউজ পরিমাণে ওমেগা রিলেটেড প্রশ্ন রয়েছে। তার সাথে সাথে আমাদের যে ক্যাপসুল ফাইলটা আছে, এই যে বলছি চোখ দিয়ে ফাইল দেখবা, তার মানে তোমার যে 2 চোখ আছে, এই 2 চোখ দিয়ে ভালো মতো ফাইলটা দেখে যা যে ভাই ওর ভিতর কি আছে, ভাই কি বলছে, তাহলে তোরা বুঝবি যে ভাই কি একটা জিনিস দিছে তোদেরকে। তারপরে কমন পাবি না পাবি সেটা আল্লাহর ইচ্ছা, বাট আমি এতটুকু বলতে পারি, যেহেতু আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে সাজেশনগুলো তৈরি করি, রাবিতেও 90% কমন রাখছি, ইনশাআল্লাহ হাজী দানেশে শতভাগ কমন রাখানোর চেষ্টা করব। সো আমি এখানে যেইগুলো বলবো টপিকগুলো, এই টপিকগুলো ভালো মতো দেখবা, সাজেশনটা লাস্ট মুহূর্তে খালি একবার চোখ বোলায় যাও, আল্লাহ ভরসা। এরপরে খেয়াল করো নেক্সট, সেটা হচ্ছে বহুপদী আর তার সমীকরণ। বহুপদী আর তার সমীকরণ থেকে যেটা দেখবা নিশ্চয়ক, বাবা নিশ্চয়ক থেকে মাস্ট একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি।
মূলদ্বয় জটিল হলে লিখে রাখতে পারো, মূলদ্বয় জটিল হলে, মূলদ্বয় সমান হলে, মূলদ্বয় সমান হলে, মূলদ্বয় পূর্ণবর্গ হলে, মূলদ্বয় পূর্ণবর্গ হলে, মূলদ্বয় পূর্ণবর্গ হলে, এই কয়টা জিনিস যদি ভালো মতো দেখে যেতে পারো একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা। একটি অপরটির উল্টা হলে A = C, এটা তোমরা জানো। 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করো, 1/α প্লাস 1/β মূল বিশিষ্ট হচ্ছে এদের মান বের করো, ঠিক আছে, এদের মান বের করো। তারপর হচ্ছে সামেশন অফ আলফা বিটা এদের মান, সামেশন অফ আলফা বিটা গামা এদের মান। তারপর হচ্ছে হলো দুই মূলের যোগফলের সাথে দুই মূলের গুণফলের সমষ্টি নির্ণয় করো, সেটাও দিয়ে দিছি। সর্বোচ্চ আর সর্বনিম্ন মান মনে রাখবা, হাজি দানিশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান অর্থাৎ C-B²/4 এই সূত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এটা মাথায় সেট করে নিও, ঠিক আছে। যা যা বলতেছি এই কটা জিনিস একটু মাথায় সেট করে নিও লাস্ট মোমেন্টে। খুব সহজ প্রশ্ন হইতে পারে, কাটমার্ক বেশি হইতে পারে, এটাও মাথায় সেট করে নিন, এটাও বলে দিলাম। চোখ খুলে ফাইল দেখে যাও, ভাইয়া যে ফাইলটা দিব সেটা দেখে যাও ইনশাআল্লাহ। এরপরে আসো দ্বিপদী বিস্তৃতি। আমাদের ইউটিউবে আমার একটা ক্লাস আছে দ্বিপদী বিস্তৃতি এবং বাস্তব সংখ্যার উপরে, শুধুমাত্র হাজি দানিশের স্পেশাল। সেই ক্লাসটা তোমরা কেউ দেখো নাই, কারণ কি ভাইয়া হচ্ছে এরকম কি যেন বলে, স্লাইড গুছিয়ে পড়াই নাই, ভাইয়া লিখে লিখে পড়াইছি। ওই ক্লাসটা যদি কেউ দেখে যাও, 2টা মার্ক হাজি দানিশের, 2টা মার্ক কমন পাওয়া। ডিসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিব, অবশ্যই ক্লাসটা দেখে যেও, নাহলে কিন্তু দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন আসলে করতে পারবো না। এখানে আমি একটু বলে রাখি, এক্স বর্জিত পথ, মধ্যপথ, সহগ নির্ণয়, 3টা টাইপই পড়াই দিছি, শর্টকাট দেখাই দিছি, কিভাবে করতে হয় সব ক্লিয়ার করে দিছি, দেখে যেতে পারো। বাস্তব সংখ্যা থেকে অসমতার সমাধান, পরম মানযুক্ত, পরম মান বিহীন সব দেখাই দিছি, এগুলা জাস্ট একটু টাইনা দেখে যাবো, আর কোনো কাজ নেই। এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ডিরেক্ট আসবে, ডিরেক্ট যদি আসে মান সহ আসবে, যদি আসে মান সহ আসবে ডিরেক্ট। তাদের অ্যান্সার কত? 28/27, তাদের অ্যান্সার কত? 28/27, ঠিক আছে। এই যে বলছি শর্টকাট, ইউটিউব ক্লাস প্লাস সাজেশন ফাইল, আর কিচ্ছু দরকার নাই। এবার আসো নেক্সট, কনিক্স। কনিক্সে 3টা পার্ট, এত কিছু দেখার দরকার নেই, বলে দিচ্ছি। কণিকের হচ্ছে হলো স্পর্শক C=A/M, পরাবৃত্তের C=A/M, এখানে C এর মান নির্ণয় করতে বলা হয়, C এর মান নির্ণয় করতে বলা হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে হলো পরাবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ x + a = 0। একবার হাজি দানিশে প্রশ্ন চলে আসছে, একবার হাজি দানিশে এখান থেকে প্রশ্ন চলে আসছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, মডুলাস অফ 4a, পরাবৃত্তের শীর্ষবিন্দু 3 স্টার, ঠিক আছে। উপকেন্দ্র একটা হচ্ছে A,0 আর একটা হচ্ছে হলো 0,a, এগুলো তোমরা জানো। এরপরে আসো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, এটা আমার তোমাদের দেখানোর দরকার নেই, এগুলো তোমরা সবাই পারো যে E=√1 - b²/a²। সো এটা তোমরা সবাই পারো। কণিকের পরিচয় মাস্ট, আমার ফাইলের মধ্যে, তোমাদের সাজেশন ফাইলের মধ্যে কণিকের পরিচয়টা আমরা দিয়ে দিচ্ছি, ওইটা একটু ভালো মতো দেখে যাইস। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a, আর অধিবৃত্তের পরিচয় আর হচ্ছে হলো সঞ্চার পথ। তোমরা সবাই জানো অধিবৃত্ত হচ্ছে হলো sec θ আর হচ্ছে হলো tan θ, ঠিক আছে। এই হচ্ছে হলো তাদের সঞ্চার পথের পরিচয়। নেক্সট, স্থিতিবিদ্যা, একদম কাছাকাছি চলে আসছে। স্থিতিবিদ্যার মধ্যে কি কি দেখবা? আলফা এর মান 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। P=Q=R, দুইটি বলের সমান যদি যে কোনো একটা লব্ধির মান হয়, তাহলে আলফার মান, মধ্যবর্তী কোণের মান 120 ডিগ্রি। লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ হলে আলফা কত? 60 ডিগ্রি। রাজশাহী ইউনিভার্সিটি 24-25 চলে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 24-25 এই প্রশ্নটা চলে আসছে। এবার আসো R এইটা আসছে হাজি দানিশে, এইটা আসছিল হাজি দানিশে, R √p² + q², এটা হইতে পারে R √p² + q² - pq, এটা আরেকটা সূত্র আর কি, হ্যাঁ দেখে যাবা। সমান্তর ধারা হইলে ধরো 6, 10, 14, 3টা কি দেওয়া আছে? বল দেওয়া আছে, 3টা ফোর্স, 3টা ফোর্সের লব্ধির মান কত? যেহেতু সমান্তর ধারা d√3, d মানে ডিফারেন্স, 6 থেকে 10 4, তাহলে অ্যান্সার কত? 4√3। এগুলো আসতে পারে, যদি তোমার কাছে আসে 1 2 3, তাহলে অ্যান্সার কত বাবা? শুধু √3 অ্যান্সার, শুধু অ্যান্সার কত? √3। তারপর হচ্ছে দেখো p আর 2p দুইটা বল, যদি p বলকে দ্বিগুণ করা হয়, 2p বলকে 8 গুণ বৃদ্ধি করা হয়, তবে p এর মান কত? খুবই ইম্পর্টেন্ট, বিগত বছরের প্রশ্ন প্লাস সাজেশন ফাইল, দেখে যাবা, শেষ, আর কোনো কাজ নাই। নেক্সট, সমতলে বস্তু কণার গতি, এটা নিয়ে একটা কথা বলি। সমতলে বস্তু কণার গতি, এইখানে যতগুলা সূত্র বলছি, সূত্র তো দেখবাই, সাথে সাজেশন ফাইলটা চোখ দিয়ে ভালো করে দেখে যেও। এরপর আসো নেক্সট, বল পরিমাপ আর হচ্ছে সম্ভাবনা, বল পরিমাপ আর হচ্ছে হলো সম্ভাবনা। হ্যাঁ, এবার আসি এইখানে যেই জিনিসটা আছে সম্ভাবনা থেকে,
এখানে প্রশ্ন আসে 2টি ছক্কা 3টি ছক্কা, এখানে প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে। সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে স্বাধীন ঘটনাগুলো, এইখান থেকে এইবার প্রশ্ন হচ্ছে অলমোস্ট, এবার মনে হয় এগ্রিতে একটা প্রশ্ন আসছিল, এগ্রিতে হ্যাঁ এগ্রিতে একটা প্রশ্ন আসছিল স্বাধীন স্বাধীন দিয়ে, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন এগ্রিতে আসছিল। বর্জনশীল ঘটনার শর্ত যেটা, এই শর্তটা দেখে যাও। তারপরে হচ্ছে হলো বলছি একটি মুদ্রাকে, আমি আবারও বলে দিচ্ছি, একটা মুদ্রাকে হেড না টেল পড়ার যে সম্ভাবনা, এই রিলেটেড যদি প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে বা যেই বইটাই আছে তোমার কাছে সেই বইটা থেকে এই রিলেটেড মুদ্রা 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 রিলেটেড প্রশ্ন দেখে যাবা। এখানে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিছি। আরেকটা পার্ট সেটা হচ্ছে হলো মার্বেল, আরেকটা পার্ট সেটা হচ্ছে হলো মার্বেল, এটা দেখে যাবা, ঠিক আছে। সাজেশন ফাইলে আমি এটার অ্যাডটা করে দিচ্ছি বাকিটুকু, মানে এই জিনিসটা সবগুলো সাজেশন ফাইলে দেওয়া আছে, সাজেশনটা একটু ভালো মতো দেখে যাবা। আর এখানে যে ম্যাথগুলো দিছি আমার এই ফাইলের মধ্যে বা আমার এই ক্লাসের মধ্যে, এটাও আমি ওই টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। সো আই হোপ যে তোমাদের এইটা নিয়ে বা এটা তোমাদের ডিসক্রিপশন বক্সে এই স্লাইডটা দিয়ে দিচ্ছি, এই স্লাইডটা আমি পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর সাজেশন ফাইলটা টেলিগ্রামে দিচ্ছি, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে সবগুলো ফাইল একসাথে নিয়ে দিতে পারবা, ঠিক আছে। তাহলে সবাই ভালো মতো পরীক্ষা দিও। আজকে আবার তোমাদের হচ্ছে হলো কেমিস্ট্রি যে ইয়াটা রয়েছে সেটারও ক্লাস আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। সো এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আমাদের এখন টানা জিএসটি ম্যারাথন চলবে। আফটার জিএসটি আমাদের সেকেন্ড টাইমার একটা ব্যাচ আসবে, অদম্য 3.0। অলরেডি 3 বছরে পা দিয়েছি আমরা সেকেন্ড টাইমার ব্যাচটা নিয়ে। সো এটার ডেডিকেশন কি সেটা অলরেডি যারা আমাদের কাছে গত বছর পড়েছিল তারা 90% অলরেডি পাবলিকান হয়ে গেছে। আর কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যাদেরকে আমরা এখন পর্যন্ত পুশ ডাউন করছি, ইনশাল্লাহ তারাও এবার ক্র্যাক করবে। সো তোমরা যারা রয়েছো তারা এই সাজেশনটা ভালো মতো দেখে যাও এবং টেলিগ্রামে অ্যাড হয়ে যাও, ভাইয়া সব কিছু দিয়ে দিয়েছি, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে আবার বিজয়। আসসালামু আলাইকুম।